বিষয়ে একটাই কথা বলবো, বিকাশ রায়ের যদি বয়স হয়ে গেছে, ভুলভাল বকছে। গত 22/3/2025 তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছিল। সেই কোর কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 19/4/2025 সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে। কোর কমিটির আহ্বায়ক তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির আমাদেরকে সদস্য বানিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি। কোর কমিটি ব্যতীত বীরভূম জেলার দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। স্বভাবতই বিকাশ রায়চৌধুরী কোর কমিটি আহ্বায়ক নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে উল্টোপাল্টা বকছেন বলে আমি মনে করি। আহ্বায়ক কথাটার মানে উনি জানেন বলে আমার মনে হয় না। ওনাকে প্রথমে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করা উচিত। উনি তার ঘাড়ে ফেলে দিলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, বঙ্গজননী, বাংলার হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে রেখেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে 23-এ নির্বাচন করেছেন, 24-এ নির্বাচন করেছেন বীরভূম জেলায়। অভাবনীয় রেজাল্ট আমরা করেছি। তিনি নেতাজি ইন্ডোর বলে দিয়েছেন কোর কমিটি বীরভূম জেলা চালাবে। আহ্বায়ক উচিত ছিল 19 তারিখে কোর কমিটি মিটিংটা ডাকা। তিনি ব্যর্থ হয়েছেন, সেটাকে স্বীকার করে নেওয়া উচিত। এদিকে সেদিকে না হটে তার নামে দায় না চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আর দ্বিতীয় কোনো নেতা নেত্রীর পারমিশন নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে। তাই কোর কমিটি মিটিং ডাকা উচিত। বীরভূম জেলার যে 3টে সাব ডিভিশন অনুযায়ী কোর কমিটি মিটিং ঘুরে ঘুরে হবে, সেইভাবে কোর কমিটি মিটিং হবে। এবং বীরভূম জেলায় দলীয় যেসব কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিং ব্যতীত না হওয়া উচিত বলে আমি মনে করি।